নমস্কার বন্ধুরা, তোমরা সকলেই হয়তো এটা নিয়ে খুবই সচেতন হয়ে গিয়েছো যে পশ্চিমবঙ্গে কিছুদিনের মধ্যেই বিভিন্ন পরীক্ষার গুরুত্বপূর্ণ নোটিফিকেশন আসতে চলেছে। যেখানে পঞ্চায়েত, ডাব্লিউপি, ডাব্লিউপি সাথে সাথে ডাব্লিউপি কনস্টেবলের সাথে সাথে এসআই, কলকাতা পুলিশের এসআই, এসএসসি জিডি যেটা পরীক্ষা হচ্ছে প্রতি বছর, রেলওয়ের বিভিন্ন পরীক্ষা, এবং তার সাথে পশ্চিমবঙ্গের যে গ্রুপ সি, গ্রুপ ডি, এএনএম, জিএনএম, প্রায় টিচিং টিচিং লাইনে যদি বলি সেটা প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি টেট। এবং সেখানে তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ তোমরা সকলেই জানো যে এই প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হয়ে যায় ম্যাথ, তার সাথে রিজনিং, এবং তার সাথে জিকে, এবং কিছু কিছু পরীক্ষাতে ইংরেজি থাকে। ঠিক আছে? তো ম্যাথ আর রিজনিং তোমরা জানো যে এটা যারা কম্পিটিটিভ এক্সাম বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ সকলেরই মোটামুটি হয়ে যায়, কিন্তু সবচেয়ে যেটা সমস্যা সৃষ্টি করে সেটা হচ্ছে জিকে এবং ইংলিশ। ইংলিশটা তাদেরই সমস্যা সৃষ্টি করে যারা বিশেষ করে বাংলা মিডিয়াম থেকে পড়াশোনা করেছে, এবং ইংরেজিটা তারা একটু ভয়ই পায়। ঠিক আছে? এবং তার সাথে যেটা সবচেয়ে বেশি সমস্যা সৃষ্টি করে সেটা হচ্ছে জিকে। তো এই জিকে এর জন্য তোমাদের ওয়ান স্টপ সলিউশন আমি নিয়ে এসেছি, এবং যেখানে তোমাদের এই ভাগটা দেখাচ্ছি যে কোন পরীক্ষায় কত নাম্বার জিকে থাকে। প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত পরীক্ষাগুলো হয়েছে তার নিরিখে আমি বলছি। যেমন পঞ্চায়েতে 10টি তোমাদের জিকে থাকে, ডাব্লিউপি কনস্টেবলে 25 নম্বরের জিকে থাকে, কেপি কনস্টেবলে প্রিলিমিনারি এক্সামে 40 নম্বরের জিকে থাকে, এবং কেপি কনস্টেবলের মেন্স এক্সামটাতে 25 নম্বরের জিকে থাকে, ডাব্লিউপি এসআই তে 50টি জিকে থাকে, কেপিএসআই তে 50টি জিকে থাকে। এই দুটোই হচ্ছে প্রিলিমিনারি এক্সামে। এসএসসি জিডি যেটা এক্সাম হয় সেখানে 20টা কোশ্চেন থাকে এবং 40 নম্বর থাকে। রেলওয়ে যে এনটিপিসি রয়েছে সেখানে মোটামুটি 40 নম্বর প্রিলিতে এবং 50 নম্বর হয়ে যায় মেন্স এক্সামে গিয়ে। এবং ডাব্লিউবি যেটা গ্রুপ সি এবং গ্রুপ ডি সেখানে 20 এবং 30টার মতো কোশ্চেন কিন্তু থাকে। এএনএম জিএনএম সেখানে 10টার মতো জিকে পার্টের থেকে থাকে। ঠিক আছে? 10টা জিকে বলতে ইতিহাস, ভূগোল, পলিটি এই সমস্ত জায়গার, আর বাকি তো বিজ্ঞান বা সায়েন্সের যে পার্টটা সেখান থেকে থাকে। আর প্রাইমারি টেটে ইভিএস যেটা বলে সেখান থেকে 30 নম্বর থাকে, এবং আপার প্রাইমারিতে 60 নম্বর থাকে সোশ্যাল স্টাডি, যেখানে ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান এই সমস্ত বিষয় থেকে থাকে। তো যদি আমি এটাকে দুটা ভাগ করি, যদি একটা দেখি যে আমাদের প্রতিযোগিতামূলক পরীক্ষা বা যেটাকে আমরা কম্পারেটিভ এক্সাম বলি সেখানে যদি দেখি, তাহলে সেখান থেকে কিন্তু আমাদের যে সাবজেক্ট গুলো বেরিয়ে আসে সেখানে হচ্ছে হিস্ট্রি, পলিটি পলিটি, তার সাথে জিওগ্রাফি, ইকোনমিক্স কিছুটা থাকে, এবং তার সাথে জেনারেল সায়েন্স থাকে, এবং তার সাথে থাকবে হচ্ছে স্ট্যাটিক জিকে, স্ট্যাটিক, আর কিছু রয়েছে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স। তাহলে মানে সব যদি মোটামুটি আমরা একটা কম্বাইন্ড সিলেবাস তৈরি করি তাহলে এই টপিক গুলো, এই সাবজেক্ট গুলো আমাদের কিন্তু চলে আসে। আর যেটা একটা সমুদ্রের সমান, যতই জিকে পড়া হয় তবুও পরীক্ষায় গিয়ে কিন্তু 100% কমন আসে না। ঠিক আছে? তো সেদিক থেকে তোমাদের লঞ্চিং প্রাইস তোমাদের আমি আমি রেখেছি, সেটা তোমাদের আমি ডিটেলসে বলছি যে তোমরা খুব সহজেই কিন্তু এই কোর্সটা নিয়ে তোমাদের যে বেসিক যে ফাউন্ডেশনটা বা ফাউন্ডেশনটা তোমরা কিন্তু তৈরি করতে পারো। ঠিক আছে? আর আমি এটুকু গ্যারান্টি দিচ্ছি, যেহেতু জিকে তে এটা যদি সত্যি কথা যে 100% কমন ফেলানো যায় না, তবে এখানে আমি এটুকু বলতে পারি যে 85 থেকে 95 পর্যন্ত কিন্তু কমন ফেলানো যায়, আর সেটারই আমি চেষ্টা করব। তো সেই যদি তোমাদের বলি যে সেখানে তোমাদের কিভাবে ক্লাস হবে, ক্লাস রুটিনটা কি থাকবে, একদম সিম্পল, মানে একদম রেগুলার ক্লাস হবে। তোমাদের যদি আমি বলি যে মানডে থেকে সোমবার থেকে শনিবার পর্যন্ত, ঠিক আছে, সোমবার থেকে শনিবার পর্যন্ত তোমাদের রেগুলার ক্লাস হবে প্রত্যেক দিন 7টা PM থেকে 8টা PM পর্যন্ত। ঠিক আছে? 7টা থেকে 8টা PM পর্যন্ত 1 ঘন্টা তোমাদের ক্লাস হবে। ক্লাসটা কি হবে? ক্লাসটা তোমাদের গুগল মিটের মাধ্যমে হবে। ঠিক আছে? গুগল মিটে ক্লাস হবে, এবং তোমাদের প্রত্যেকদিন ক্লাসের নোটস, এবং তার সাথে সাথে তোমাদের যে ওয়ান লাইনারটা কেন তোমাদের নোটস হচ্ছে ডেসক্রিপটিভ, মানে যেভাবে আমাদের কোনো সাবজেক্টকে আমরা পড়ি সেই ডেসক্রিপটিভ বইতে, যাতে তোমাদের কোনো কোশ্চেনই বাদ চলে না যায়, আর আমাদের রিভিশন করার জন্য সেই ডেসক্রিপটিভ থেকে যে সমস্ত ওয়ান লাইনার হয় সেই বিষয়গুলো। ঠিক আছে? তাহলে তোমাদের বলে দিলাম যে নোটসটা কিভাবে তৈরি হবে। ডেসক্রিপটিভ যেটা আমি তোমাদের লিখে লিখে ক্লাস করাবো, আর যেটা তোমাদের ওয়ান লাইনে সেটা তোমাদের আমি এরকম পিডিএফ দিয়ে দেবো। ঠিক আছে? সেই পিডিএফটাকে তোমার প্রিন্ট আউট করবে, কোশ্চেন গুলোকে আমি তোমাদের ক্লাসে সলভ করিয়ে দেবো, এবং তারপর সেগুলোকে তোমরা জাস্ট রিভিশন করবে। ঠিক আছে? এরকম তোমাদের থাকবে প্রিন্টেবল পিডিএফটা, ওয়ান লাইনার গুলো, আর নোটস তোমাদের হাতে আমি লিখে লিখে পড়াবো। ঠিক আছে? তো এর জন্য তোমাদের একটা মিনিমাম আমি প্রাইস রেখেছি মাত্র 2 দিনের জন্য, সেটা হচ্ছে মাত্র 99 টাকা, মাত্র 99 রুপিস। আর আমি তোমাদের এটুকু গ্যারান্টি দিতে পারি যে এই 99 টাকা তোমাদের জলে যাবে না। ঠিক আছে?
কিন্তু 2 দিন পরে এটার প্রাইসটা তোমাদের 399 টাকা হয়ে যাবে। তো যারা যারা নিতে চাও, যেখানে তোমাদের ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, স্ট্যাটিস্টিকে, সাধারণ বিজ্ঞান, যে বেসিক ফাউন্ডেশনটা, যে ফাউন্ডেশনটা তোমাদের দরকার, সেই ফাউন্ডেশনটা আমি তোমাদের তৈরি করে দেবো। ঠিক আছে? তাতে তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। ক্লাস অলরেডি চলছে, কিছুদিন ক্লাস হয়েছে। ঠিক আছে? তো যারা যারা এখনো পর্যন্ত এই অফারটা নাওনি বা নিতে ইচ্ছুক, তোমরা এই 99 টাকা দিয়ে কিন্তু তোমাদের সেই সিটটা বা তোমরা সেই অ্যাডমিশনটা হতে হতে পারো। এটা কিভাবে করবে? এখানে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই সেই নাম্বার 8927, এই নাম্বারে তোমরা একটা হোয়াটসঅ্যাপ করবে এবং সেখান থেকে তোমরা কিন্তু এই কোর্সটা নিতে পারবে। ঠিক আছে? এই কোর্সটা মাত্র 3 মাসের, 3 মাসের মেয়াদ থাকতেছে। এই 3 মাসের মধ্যে তোমাদের সমস্ত বিষয়টা সম্পূর্ণভাবে কমপ্লিট করানো হবে। ঠিক আছে? তো এটুকু আমি তোমাদের বলছি, যারা যারা নিতে ইচ্ছুক তোমরা নিতে পারো। আর যাদের মনে করো 99 টাকাটাও একটু বেশি হয়ে যায়, তারা কি করবে, ওই ভিডিও ডেসক্রিপশনে একটা লিংক দেওয়া আছে, টেলিগ্রামের লিংক। সেখানে প্রচুর পরিমাণে কিন্তু ফ্রি, বিনামূল্যে নোটস প্রোভাইড করা হবে। এবং যে সমস্ত পিওয়াই কিউ রয়েছে, সেই পিওয়াই কিউ গুলোর যে অ্যানালিসিস হয়, সেই অ্যানালিসিস গুলো প্রিন্টেবল পিডিএফ রূপে তোমাদেরকে প্রোভাইড করা হবে। তো যারা 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 এই শুধুমাত্র নোটস গুলো নিতে চাও, তারাও কিন্তু এই টেলিগ্রাম গ্রুপটাতে যুক্ত হতে পারো। ঠিক আছে? আরেকটা বলে রাখি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে জবের ভুলভাল নিউজ কিন্তু ছড়িয়ে আসে। এই চ্যানেলটাতে সেরকম কোনো রকম নিউজ, তোমরা ভুল নিউজ পাবে না, যেটা জেনুইন, বাস্তব, সত্য, যে কোনো যদি চাকরির নোটিফিকেশনই হোক, যেটাই হোক, যেটা একদম আস এসেছে, মানে অ্যাপ্লাই শুরু হয়েছে, সেই রকমই তোমরা নিউজ পাবে। এবং যে সমস্ত পিওয়াইকিউ ক্লাস, যেটা অ্যানালিসিস ক্লাস বললাম, সেই ক্লাসগুলো ইউটিউবে হবে এবং নোটস গুলো তোমরা টেলিগ্রামে গ্রুপে পেয়ে যাবে। তাই টেলিগ্রাম গ্রুপটাতে জয়েন হয়ে থাকো এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখো। এটা তোমাদের জন্যই ভালো হবে। ঠিক আছে? এটাই বলার ছিল। আজকে এটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সটে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।